আসসালামু আলাইকুম। আপনি কি একজন স্টুডেন্ট বা আপনি কি একজন স্টুডেন্টের গার্ডিয়ান অথবা আপনি কি নবীন ব্যাংকার বা আপনি কি স্টুডেন্ট ব্যাংকিং গাইডলাইন সম্পর্কে জানতে আগ্রহী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো একটা বিশেষ ধরনের অ্যাকাউন্ট, বিশেষ ধরনের ব্যাংক হিসাব, অর্থাৎ শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা এই অ্যাকাউন্টটি। সেটা হলো যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জন্য অনেক সুবিধা দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। এটা খুলতে মাত্র 100 টাকা লাগে। খুবই মজার ব্যাপার, 100 টাকা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। এটা খুলতে পারবে কারা? এটা সাধারণত খুলতে পারবে হলো যারা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়ে এবং বয়স 25-এর ভিতরে এই ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরাই এটা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। যাদের বয়স 18-র কম, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তাদের ক্ষেত্রে তাদের পিতা বা মাতা অথবা আইনগত যাদের পিতা মাতা নেই তাদের যে আইনগত অভিভাবক তারা এটা পরিচালনা করবে। আর যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে তারা কিন্তু ব্যাংকের হিসাবটা নিজেই পরিচালনা করতে পারবে। এবার আসুন যে কি কি ডকুমেন্ট প্রয়োজন। যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট, অবশ্যই তাকে একটা স্টুডেন্ট আইডি দিতে হবে, অর্থাৎ সে যে ইনস্টিটিউটে, সেই স্কুল কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তার একটা প্রত্যয়নপত্র লাগবে এবং তার বয়স যদি 18 কম হয় তাহলে একটা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ সেটা লাগবে। বয়স 18-র চাইতে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র লাগবে এবং সর্বশেষ বেতনের রসিদ। আর যদি গার্ডিয়ান থাকে। স্টুডেন্ট অ্যাকাউন্টের লেনদেন সীমা কত? আসলে যেহেতু স্টুডেন্ট তাদের কিন্তু একটা লেনদেনের সীমারেখা থাকে। এটা কিন্তু অন্য বড়দের মতো ফ্রিকোয়েন্টলি লেনদেন করতে পারবে না। এটা জমা করতে পারবে মাসে 25,000 টাকা, আর উইথড্র অর্থাৎ তুলতে পারবে, টাকা উঠাতে পারবে হলো 15,000 টাকা। তবে গার্ডিয়ান চাইলে এইটা কিন্তু ব্রাঞ্চে ব্যাংকে গিয়ে আবেদন করলে এটা বর্ধিত করা যাবে। তবে আরেকটা বিষয়, উইথড্রলের ক্ষেত্রে যাদের বয়স 18 কম তাদের অ্যাকাউন্টে কিন্তু চেক বই দেওয়া হবে না এবং লেনদেন কিন্তু করার এই ব্যাংকে যে টাকা রাখবে এটার স্থিতি সর্বোচ্চ রাখা যাবে 3 লক্ষ টাকা পর্যন্ত। আর এটা কিন্তু 3 লক্ষর বেশি জমা করা যাবে না যাদের বয়স 18 কম তাদের ক্ষেত্রে। আর যাদের বয়স 18 হয়ে গেছে, অর্থাৎ যারা অ্যাডাল্ট হয়ে গেছে এবং 25-এর ভিতরে, তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট একটা কেওয়াইসি বা পূর্ণাঙ্গ ব্যাংকের যে একটা টিপি বলে ট্রানজ্যাকশন প্রোফাইল, তখন কিন্তু সেটা ডিক্লেয়ার করতে হবে। এবং তার যদি ইনকাম থাকে, যেমন অনেক স্টুডেন্ট আছে ফ্রিল্যান্সিং করে, অনেক স্টুডেন্ট আছে অনেক টিউশনি করে, কোচিংয়ে পড়ায় বা অনেকভাবে টাকা ইনকামের সোর্স থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের টিপি বা কেওয়াইসি অনুযায়ী এটা তারা লেনদেনের সীমারেখা নির্ধারণ। অ্যাকাউন্ট যাদের বয়স 18-র কম, অর্থাৎ স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্টের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা, সেখানে কিন্তু SMS অ্যালার্ট ফি, ডেবিট কার্ড ফি, ট্রানজ্যাকশন ফি বা ব্যাংকের মেইনটেনেন্স ফি বা বিভিন্ন সার্টিফিকেট ফি, এগুলো কিন্তু একদম ফ্রি। অর্থাৎ সরকারি কোনো টাকা ছাড়া, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী সরকারি কোনো টাকা ছাড়া কোনো প্রকার ফি কাটা হবে না যাদের বয়স 18-র কম। আর যারা 18 প্লাস অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা রয়েছে। সেটা হলো 50% ডিসকাউন্ট, অর্থাৎ ব্যাংকের যে প্রেজেন্ট চার্জগুলো থাকে, সেটা হলো যাদের বয়স 18-র কম, অর্থাৎ যারা অ্যাডাল্ট না, তাদের ট্রানজ্যাকশনের যে হিস্ট্রিটা, তার SMS-টা যাবে হলো তার গার্ডিয়ানের মোবাইল নম্বরে। আর যারা অ্যাডাল্ট অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, তাদের যদি মোবাইল থাকে অবশ্যই সেই নম্বরেই মেসেজটা পাঠানো হবে। এখন আসি ইন্টারেস্টের কথা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, ব্যাংকে আমরা টাকা রাখি সাধারণত সেভিংস অ্যাকাউন্টগুলোতে ইন্টারেস্টের জন্য। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা ব্যাংকের যে প্রচলিত যতগুলো সেভিংস অ্যাকাউন্টের প্রোডাক্ট রয়েছে, তার চাইতে সর্বোচ্চ যে রেট থাকে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেই রেটটা পাবে। অর্থাৎ একটা ব্যাংকের যে সর্বোচ্চ রেট, সেটাই কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে দেয়া হয়। আর স্টুডেন্ট অ্যাকাউন্টের নমিনির ক্ষেত্রে যাদের বয়স 18-র কম তাদেরকে তার মা অথবা বাবাকে নমিনি দিতে হবে। যাদের মা বাবা নেই সেক্ষেত্রে তাদের আইনগত অভিভাবক নমিনি হবে। আর যাদের বয়স 18 থেকে 25, সেক্ষেত্রে কিন্তু দেশের প্রচলিত যে নমিনি পলিসি আছে সেই অনুযায়ী নমিনি দেওয়া যেতে পারে। নমিনি নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন যে কাকে নমিনি করা যায়। বা বয়স 25 পার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টের সম্মতিক্রমে একটা সেভিংস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাকে একটা সেভিংস অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের মতো এই ফ্যাসিলিটিগুলো থাকবে না,
যেমন সার্ভিস চার্জ হাফ বা অনেক কিছু ফ্রি, এই সুবিধাগুলো থাকবে না। তখন একটা ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্টে যে পলিসি রয়েছে সেটা যেরকম চার্জ কাটে বা সেটা যেরকম ইন্টারেস্ট, সেভাবে কিন্তু স্টুডেন্ট ফাইল, অর্থাৎ যারা বিদেশে পড়তে যেতে চাও, যারা একটা স্টুডেন্ট ফাইল খুলতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটা অগ্রাধিকার পাবে। এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করে, বৈদেশিক পথে অন্যান্য যে বৈধ উপার্জিত আয়, সেটাকেও কিন্তু এখানে রাখা যাবে। তবে কোনো অবৈধ টাকা রাখা যাবে না বা অন্যের কোনো টাকা রাখা যাবে না, সম্পূর্ণ স্টুডেন্ট অ্যাকাউন্টেই টাকা রাখতে হবে। আসলে স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে। যেটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটু লাইক করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর কেমন লাগলো বা ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা নতুন তারা যদি একটা সাবস্ক্রাইব করেন, সেটা আমাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন হয়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ ব্যাংকিং করুন।